কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নগরবাসীর ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। যুথিকা এটাকে জলাবদ্ধতা না বলা যাবে না, তবে পানি কিছুক্ষণ এখানে স্থায়ী হয়, বিশেষ করে 2 ঘন্টা বা কখনো কখনো 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে এবং যখন নদীতে ভাটা হয় তখন এই পানিগুলো কিন্তু ড্রেন দিয়েই নেমে যায়। তবে আমাদের এই খুলনা শহরের এই যে পানি ওঠা বা পানি জমে থাকা, এটা কিন্তু আসলে পুরনো একটা বিষয়। সেটি হচ্ছে যে এখানকার ড্রেনেজ ব্যবস্থার অনুন্নত হওয়ার কারণেই এটি হচ্ছে এবং জনগণের ভোগান্তি বছরে প্রতিদিনই বর্ষাকালে আসলেই কিন্তু এই ভোগান্তিতে পড়তে হয়। আমি রয়েছি নগরীর খানজাহানেলি রোডের রয়্যাল মোড় এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ঢেউয়ের মতো পানি আছড়ে পড়ছে কিনারে, এবং এখানে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো তারা অনেকে স্টার্ট বা চালু অবস্থায় তারা পানি ঢুকে ইঞ্জিনে বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষের এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এরকম আরও কয়েকটি সড়ক রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী খানজাহান এই শান্তিধাম মোড় এলাকা এবং বাইতিপাড়া, তালতলা, আহসান আহমেদ রোড, যেখানে স্কুল, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এরকম আরও কয়েকটি অফিস আদালত রয়েছে। এরকম যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে এই সড়কটা ব্যস্ততম একটি সড়ক। এখানে এই সড়কে মানুষ যখন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তখন মানুষ কিন্তু এসে আসলে যানবাহনের দেখা পাচ্ছিল না, কারণ যানবাহন যারা চালাচ্ছে, বিশেষ করে রিক্সা, ইজি বাইক, তারা কিন্তু এই পানির কারণে তারা গাড়ি নিয়ে নামতে পারছিল না। কিছুক্ষণ পরে বৃষ্টি কিছুটা কমে গেছে, যে কারণে এখনো বৃষ্টি হচ্ছে টিপটিপ, কিন্তু বৃষ্টির কমার কারণেই কিন্তু রাস্তা এই আমরা দেখতে পাচ্ছি কিছু পরিবহন চলাচল করছে এবং এখানে সিএনজি, অটোরিকশা বা এখানে প্রাইভেট কার নিয়ে অনেকে যারা এখানে যাতায়াত করছেন তারা ধীরে ধীরেই এখান দিয়ে চলাচল করছেন। এবং আমাদের যে বিষয়টি হচ্ছে, এখানে নগরীতে উন্নয়নমূলক কাজ চলছে, বিশেষ করে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের একটা দাবি দীর্ঘদিন ধরে খুলনাবাসীর ছিল। সেই প্রকল্পটি গত 3 বছর ধরে চলমান রয়েছে এবং সেই চলমান কাজটি মাঝে থমকে ছিল, এটি আবারও চালু হয়েছে, যে কারণে নগরীর অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পানি জমে আছে। এই পানিটি জমে আছে শুধুমাত্র বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ করার কারণে এবং ড্রেনেজগুলো ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। আমরা দেখেছি যে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায়, মৌলভীপাড়া এলাকা, মিয়াপাড়া এলাকা, টুটপাড়া এলাকা, এরকম আরও কয়েকটি এলাকা রয়েছে যে এলাকাগুলোতে বিশেষ করে 28 নম্বর, 27 নম্বর ওয়ার্ড এবং এখানে 29 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ডের বেশ কিছু নিচু এলাকায় অনেকের বসতবাড়িতেও আসলে পানি প্রবেশ করেছে এবং এটি তারা যেটি বলছেন যে যদি শুষ্ক মৌসুমে এই উন্নয়নমূলক কাজটি শুরু করা যেত এবং শেষ করা যেত, তাহলে হয়তো এই ভোগান্তিটা আসলে খুলনা নগরবাসীর উপর পড়তো না। এইটি কিন্তু এই বর্ষা মৌসুমের শুরুর দিকেই আসলে কাজটি বেশ জোরে সোরেই শুরু হয়েছে। তবে এই কাজটি সম্পন্ন হলেই মানুষের এই নগরীতে জলাবদ্ধতা বা পানি জমে যাওয়া, একটু বৃষ্টি হলে যে পানি জমে যায় সেটি থেকে মুক্তি পাবে খুলনা নগরবাসী। এটি আসলে সবার প্রত্যাশা এবং সিটি কর্পোরেশনের যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যারা প্রকল্প সাথে জড়িত রয়েছেন, তারা বলছেন যে এটি এই চলতি বছরে এই কাজটি সম্পন্ন হওয়ার তারা আশা করছেন এবং এটি সম্পন্ন হলে নগরীর 31টি ওয়ার্ড জুড়ে যে নগরীর যে পানি নেমে যাওয়া দ্রুত এবং বিশেষ করে এই রয়্যাল মোড় এলাকা, খানজাহানের এলাকায় ব্যাপক পানির যেটি চাপ থাকে ভারী বর্ষায়, মানুষের চলাচলের ভোগান্তি থাকে। স্কুল কলেজ যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করে, কোচিংয়ে যাতায়াত করে, তাদেরও চরম অসুবিধায় পড়তে হয় সেই শিক্ষার্থীদের। এটি সেই ক্ষেত্রে অনেকটা লাঘব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে এই ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন, বিশেষ করে এর গভীরতা একটু বেশি করেই তারা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নগরীর নিচু এলাকা, বিশেষ করে লবণচোরা এলাকা এবং এছাড়া জলমা ইউনিয়ন এলাকা, যেটি ভটিয়াঘাটের অন্তর্ভুক্ত শহরের সাথে লাগোয়া, সেসব এলাকারও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় পানি এখান থেকে নিচু এলাকায় নেমে যায় এবং সেখানে কিছু সময় স্থায়ী হয় এবং বিশেষজ্ঞরা বলছেন যে নগরীর পার্শ্ববর্তী যে ময়ূর নদী রয়েছে এবং রূপসা নদীর সংলগ্ন যে স্লুইস গেট রয়েছে, বিশেষ করে রূপসা নদীতে
এখানে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যে কারণে পানি কিন্তু সহসা নামছে না। আগে জোয়ারের সময়ও পানি নগরী থেকে দ্রুত নেমে যেত, এবং সেটি এখন ভাটার জন্য অপেক্ষা করতে হয়। এবং বিশেষ করে জোয়ারের সময় যখন বৃষ্টি আসে, ভাটার সময় কিন্তু তখন মানুষ এখানে ভাটা পর্যন্ত অপেক্ষা করতে হয়, এবং সেই স্লুইস গেট দিয়েই পানি কিন্তু নিচে নদীতে নামে। এছাড়া ময়ূর নদী যেটি খনন কাজ, সেটি খুব বেশি কার্যকর হয়নি। সেটিকে কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং ময়ূর নদীর সাথে নগরীর ড্রেনেজগুলোর যে সংযোগ, সেটি পরিচ্ছন্ন রাখলে নগরীতে আর জলবদ্ধ থাকবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সব মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে খুলনায় সকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছে, সেই বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে, তার সর্বশেষ খবর।